হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন হচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠেছি একটু আগে। এখন বাজে হচ্ছে সকাল 10:18 আর আমি উঠেছি 9:30টার সময়। উঠে বলেছি তোকে ঘুমাতেই পারতিস। উঠে ব্রাশ করে একটু এই যে রেডি হলাম। একটু যাব হচ্ছে বাজারের ওদিকটায়। সুইটি একটা জিনিস কিনবে, সেই জন্য যাচ্ছি। ও কিনবে হচ্ছে, বলে দিই, ও কিনবে স্মার্ট ওয়াচ। তো সেটাই কিনতে যাব। বাবা বলেছিল যে আমরা আসবো তারপরেই ওকে কিনে দেবে। তো সেই জন্য আর কি আমাদের কাছে টাকা দিয়ে দিয়েছে, বলেছে যে যা তোদের পছন্দ মতন ওকে একটা স্মার্ট ওয়াচ কিনে দিবি। তো সেই জন্য এখন যাচ্ছি ওকে স্মার্ট ওয়াচ কিনে দিতে। এখন ওর স্মার্ট ওয়াচ কোথায়, ওর তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকবে তা না, আমরা দুজন রেডি হয়ে বসে আছি, রাস্তায় বেরিয়েও গেছি, আর ও এখনও ঘর থেকে রেডি হয়ে বেরোতে পারলো না। তো চলো, ইচ্ছে আছে আমিও একটা স্মার্ট ওয়াচ কিনবো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কিনলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো চলে এসেছি স্মার্ট ওয়াচ নিতে দোকানে। তো আমরা শেওড়াফুলি ঘুরে ঘুরে কিন্তু সেরকম ভালো পেলামই না স্মার্ট ওয়াচ। তো চলে এসেছি আমরা শ্রীরামপুরে। তো বাইক চালিয়ে চলে এসেছি আমরা শ্রীরামপুরে, আর এই দোকানের থেকেই নিচ্ছি। ফাইনালি এই দোকান থেকেই আর কি পেলাম আর কি। আর বোনের জন্য তো নিচ্ছি, প্লাস আমার জন্যও নিচ্ছি। বাবা আমাকেও নিতে বলে দিয়েছে, মানে বলেছে যে দুটোই নিয়ে নিবি একেবারে, মানে সুইটির জন্য একটা, আমার জন্যও একটা, দুজনের জন্য দুটো বাবা কিনে দিল। তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে ওয়াচটা আর কি আনবক্সিং করে নিচ্ছি। তো এমনভাবে আনবক্সিং করছি, আর আমার ফিলটা হচ্ছে যে এরকমভাবে যে আমি কবে আইফোনটা আনবক্সিং করব, সেটাই হচ্ছে আমার একটা সবচেয়ে বড় স্বপ্ন। আইফোনটা কিন্তু মানে অনেকেরই স্বপ্ন থাকে, আমারও সেরকমই। আইফোনটা খুব স্বপ্নের একটা জিনিস, খুব শখের একটা জিনিস। এরকমভাবে যে কবে আমি আইফোনটাকে আনবক্সিং করতে পারবো, সেটাকেই আমি ভাবছি শুধু, যে কবে পারবো সেই দিনটা কবে আসবে, আমি সেটাই বারবার বলছি। আর আমাদের দুজনের মুখেই হাসি দেখতে পাচ্ছ, মানে দুজনেই পেয়েছি একই রকম ঘড়ি। খুশি তো হবই, তাই না? দুজনেই খুবই খুশি ঘড়িটা পেয়ে। তো বাড়িতে এসে এদিকে মা বলল একটু গোপালকে খেতে দিতে। তো আমি এইমাত্র স্নান করলাম, তো সেই জন্য মা বললো তুই এইমাত্র স্নান করে আসলি, গোপালকে একটু খেতে দিয়ে দে। তো সেই জন্য আমি ভাবলাম যে গোপালকে অনেক দিন খেতেও দিই না, তো সেই জন্য ভাবলাম যে একটু গোপালকে খেতে দিয়ে দিই। আর মানে গোপালের দিকে তাকালে মনে হয় যে গোপাল মানে আমাদের দিকেই তাকিয়ে আছে। টিভি চালালে মনে হয় কি টিভি দেখছে, মানে যেমন মন মানসিকতা নিয়ে তাকাবে গোপাল ঠাকুরের দিকে, মানে তখনই সেরকমই মনে হয় যে গোপাল ঠাকুর সেরকমভাবেই দেখছে। যদি তোমার মনটা দুঃখ থাকে, তাহলে ভাববে কি গোপাল ঠাকুরের মুখটাও কেমন যেন শুকিয়ে রয়েছে। তোমার মনটা যদি খুশি থাকে, সেই খুশি মনে যদি তুমি গোপাল ঠাকুরের দিকে তাকাও, তাহলে মনে হয় যে গোপালও হাসছে, সেরকমই মনে হয় আর কি। তো এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে চলো দেখিয়ে দিই ফাইনালি যে কি আর কি এটা নিয়েছি, কোন ঘড়িটা নিয়েছি, কোন স্মার্ট ওয়াচটা নিয়েছি। তো তোমাদেরকে তো বললাম বোনেরটা আমারটা সেম স্মার্ট ওয়াচ হয়ে গেছে। ওকে আমি বারবার বললাম তুই অন্য কালার নে, অন্য কালার নে, তখন ও আমাকে বলছে যে তুইও অন্য কালার নে। কিন্তু আমি ভেবে, মানে যখন আমি শুনেছি যে বাবা আমাকে স্মার্ট ওয়াচ দেবে কিনে, তো তখন থেকে আমি ঠিক করে রেখেছি যে আমি এটা মানে আমার জন্য যেটা নেব সেটা হচ্ছে আমি বেবি পিঙ্ক কালারেরটাই নেব। তো দোকানে গিয়ে সেটা আমি পেয়ে গেছি, তাই সেটাই আমি নিয়েছি। তো ফ্রেন্ডস, সুইটি এখন চুল কাটবে, হাতে কাইছি, কিন্তু কাইছি হচ্ছে পেপার কাটা কাইছি। পেপার কাটা, পাতা কাটা কাইছি। ও চুল কাটতে নিয়ে চলে এসছে। এই যে তুমি চুল কেটে দেবে, পার্লারের কাজ। ক টাকা ফিস? 1 টাকাও দেবে না। 1 টাকা দেবে না? তুমি কাটবে কেন? বোন হয় তাই দয়া করে কেটে দিচ্ছি, বেচারা। বল না কত টাকা দিতে হবে, তারপর তুই দিবি। আমি 10 টাকা বললেও তুই দিবি। তুমি চুপ করো। আমি যদি ওর কাছে 10 টাকাও চাই, তাও আমাকে দেবে না। তাহলে আমি যদি পার্লারের দাম চাই চুল কাটা, তাহলে তো তুই আরোই দিবি না আমাকে। তুমি যাও 20 টাকা, পার্লারে গিয়ে কাটতাম, তোর কাছে তুমি 100 টাকা নিয়ে যাও। 150 টাকা পার্লারে, তোমার কাছে 50 টাকা ডিসকাউন্ট। 100 টাকা নিয়ে আসো। 50 টাকা ডিসকাউন্ট দিলাম, 100 টাকা দিলেই চলবে। 100 টাকাটা লিমকা হয়ে যাবে, নিয়ে আসো। লিমকা খাবে? লিমকা করছো কেন সবাইকে?
তো ওর যে আমাকে অনেক জোর করলো যে আমার একটু চুল কেটে দে দিদি, চুল কেটে দে। তারপরে ফাইনালি ওর আমি চুলটা কেটে দিতে রাজি হলাম। এই গরমের মধ্যে কী বলো তো, কিছু করতেই যেন ভালো লাগে না, সেই জন্য চলে এসেছি। এই যে আমাদের ঘরের পেছন দিকটা একটুখানি, এখানটা একটু বাগান টাইপের রয়েছে, এখানটা গাছের ছাওয়া রয়েছে, তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখানে দাঁড়িয়ে ওর চুলটা আমি একটু কেটে দিলাম, সমান করে দিলাম আর কি ডগাটা। তারপরে বলছি কি আমার চুলটা আরও কেটে দে। তো অনেক ছোট করে দিয়েছি ওর চুলটা, ওই চাইছিল যে অনেকটা ছোট করতে, ওই জন্য ছোট করে দিয়েছি। তারপর আমিও একটু অল্প একটুখানি ডগাটা কেটে নিয়েছি। আমার ডগাটা একদম এলোমেলো হয়ে গেছিলো, সেজন্য ডগাটা একটু সেভ করে নিয়েছি। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এক টানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এখন একটু যাচ্ছি আমাদের ওই বাড়িতে। আর ওই বাড়ির জন্য এই যে খাবার তো অলরেডি ছিলই, সেই জন্য এটা নিয়েই নিলাম, ফ্রিজ এটা রাখা ছিল সেটা নিয়ে নিলাম। তো চলো এখন যাচ্ছি, আমি বোন আর তোমাদের দাদাভাই তিনজন মিলে বাবার বাইকে করে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন আমি ভিডিওর মধ্যে এই ফুটেজটা হঠাৎ করে চলে আসলো বলে ভেবো না যে আমি বাড়িতে চলে এসেছি, মানে এই ভিডিওটাই লাস্ট ভিডিও। আর মানে আসলে নয়, আমি বাড়িতে এসে ভিডিওগুলো এডিট করছি, তারপরে দেখছি যে ভিডিওটা শেষ করাই হয়নি। সেই জন্য ভাবলাম যে এখন একটু বসে ভিডিও করে নিয়ে তারপরে একটু শেষ করে নিই, মানে নইলে একটা কীরকম যেন আধখাপচা ব্লগটা হয়ে যাচ্ছে। আর ব্লগগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, কারণ ওই বাড়িতে গিয়ে কী বলো তো অতটাও সেরকম ব্লগ করাই হয় না, শুধু ঘুরেই বেড়াই। আর খুব আলিস্যি হয় ভিডিও করতে, মানে নিজে যেন নিজে স্নান করতে যাব খাবো সেটাতেই মনে হয় কি আলিস্যি, মানে করতে ইচ্ছা করে না। আর বাড়িতে থাকলে কত কাজ হয়ে যায়, কিন্তু বাপের বাড়ি গেলে মানে স্নান করতেই খুব বিরক্তিকর লাগে, কুড়ামি লাগে। এরকমই হয় প্রত্যেকটা বছর। আর ভিডিওগুলো ওই জন্য ছোটো ছোটো হয়ে যায়, নিজেই আর কি শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিই। আর ভিডিওটা করবো কখন, তাই না বলো? যাচ্ছি অনেক জায়গায় কিন্তু ভিডিও তুলছি না, শুধু ঘুরেই বেড়াচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। এখনও বাপের বাড়ির ব্লগকে তো শেষ হয়নি, তো এখনও আছে, তোমাদেরকে আরও দেবো। তো চলো আজকের জন্য টাটা।